হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে। তো চলো আগে উইশ করে নিয়ে গিয়ে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। শোনা মা, তোমরা ভালো থাকো। আমার আর কদিন, আমি তো চলে যাওয়ার জন্য দিন গুনছি। না, মোটেই না। তো আজকে এই জন্য সকালবেলা মায়ের আজকে পড়ানো আছে, মায়ের কোনো ছুটি নেই। তো সকালবেলা এখন হবে হচ্ছে টিফিন। আর তার আগে দেখো, এখানে কালকে যে হরিসভায় গিয়েছিলাম ভোগের অর্ডার দিতে, 8খানা বাটি নিয়ে যেতে বলেছে। সেই সব বাটি মা এখানে জড়ো করে রেখেছে। এই সমস্ত নিয়ে যেতে হবে, দুটো ভোগের জন্য একটু বড় বড় সাইজের বাটির জন্য নিয়ে যেতে বলেছে। তো এই সমস্ত নিয়ে যাব। হরিসভার ভোগটা 180 টাকা করে নিয়েছে, কিন্তু খুব ভালো ভোগ দেয়। আমি আগেও আমার জন্মদিনে বেশ কয়েকবার মা এনেছে, তাই না, 2-3বার মা এনেছে, খুব ভালো ভোগটা দেয়। তো চলো আজকের দিনটা দেখতে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর টিফিনে ছিল তরকারি, রুটি আর মিষ্টিটা আমি নিয়ে এসেছিলাম মায়ের জন্মদিন উপলক্ষে। তোমরা সবাই আমার মাকে অনেক আশীর্বাদ করো আর অনেক ভালো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন মা যাচ্ছে পড়াতে। মা আসলে তারপরে আজকে মায়ের জন্য কালকে যে ভোগটা বলে এসেছিলাম হরিসভাতে, ওই ভোগটা আনতে যাব। আর 8টা বাটি নিয়ে যেতে বলেছে, সব মা গুছিয়ে রেখেছে, জাস্ট ব্যাগে পুরে নিয়ে যাব। তোমাদেরকেও দেখাবো যে কী কী ভোগ থাকে। এখন বাজে সকাল 9:30 আর আমার এর মধ্যেই স্নান টান হয়ে গেছে। এবার যেহেতু আজকে মায়ের বার্থডে, তো একটু ঠাকুর ঘরে গিয়ে পুজো দেবো। দিদা দিচ্ছে, আমি জাস্ট গিয়ে একটুখানি ধূপবাতি দেখিয়ে নেবো ঠাকুরকে, আর আমার ঠাকুর প্রণামটা করবো, ব্যাস, দিয়ে তারপর করতে বসবো। দেখো আমাদের ঠাকুর ঘর কী সুন্দর লাগছে না? এই দেখো, এই টুনি বাল্বগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বেশ কদিন আগে সাজিয়েছিলাম, শেয়ার করা হয়নি। আর এই যে ক্যালেন্ডারটা, এটা কালকে ওই অক্ষয় তৃতীয়ার জন্য যে দোকান থেকে মিষ্টি দিয়েছিল সেখান থেকে দিয়েছে। কি সুন্দর না ক্যালেন্ডারটা? এই যে আমাদের ঠাকুর। দেখো বাইরে এখন ঝড় উঠছে, কি ভালো লাগছে। কতদিন পর এরকম ঝড় বৃষ্টি, উফ কি শান্তি। সব কিছুই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ঝড় তো উঠছে, এখন 12:30 বাজে, আর আমাদের বলেছে 1টা থেকে 1:30টার মধ্যে গিয়ে খাবার আনতে হবে। সেটা করবো কী করে? বৃষ্টি নেমে গেলে চাপ হয়ে যাবে, সেটাই হচ্ছে বিষয়, যে খাবারটা আনবো কী করে? তখন বাবার সঙ্গেও যেতে পারবো না, টোটো অটোও পাবো না, তখন চাপ হয়ে যাবে আমাদের। এই যে এখানে আমাদের সব বাটি, মানে যা 8টা বাটি বলেছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। আর একটা এক্সট্রা ব্যাগ নিয়ে যাচ্ছি, যদি একটা এক্সট্রা ব্যাগ লাগে সেই জন্য নিয়ে যাচ্ছি, যে আনার সময় যদি অসুবিধা হয়। এখন তো খালি কৌটোটাই অ্যাডজাস্ট করে গেছে ওই বড়ো ব্যাগটায়, কিন্তু ফেরার সময় যদি আরেকটা ব্যাগ লাগে তাই জন্য নিয়ে নিয়েছি। তো আমরা ফাইনালি এখন বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে সব আনতে। আর এখন বাজে হচ্ছে, দাঁড়াও বুঝতেও পারছি না, 12:57। তো এখন যাচ্ছি, 1টা থেকে 1:30টার মধ্যে বলেছিল, 12:57 বাজে, মোটামুটি ঠিকঠাক টাইমের মধ্যেই পৌঁছে যাব। এখন বেরিয়েছি আমি, পেছনে মা আর দিদা, 3জন মিলে এখন যাচ্ছি। সবাই চলে এসেছি আর সব এনেছি। আমি ভোগের কুপন আনতেই ভুলে গেছি, কিন্তু হ্যাঁ ওনাদের বললাম, নামটা বললাম, ওনারা চিনতে পেরেছেন। কালকে রাত্রিবেলা সে যেহেতু নিয়েছি ভোগটা, মানে কুপন কেটেছি, তা ওনারা বুঝতে পেরেছেন। তো আরেকটা হাতে মানে হ্যান্ড রিটেন বিল করে দিয়েছেন, ওইটা নিয়ে এখন ভোগ নিতে এসেছি। হরিসভার ভোগটা এই পেছন দিকটা, এখানে মন্দির আর এই পেছন দিকে ভোগটা দেওয়া হয়। ভোগ নেওয়া হয়ে গেছে আর এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে দেখাচ্ছি কী কী ভোগ আছে আজকে ঠাকুরের। এখন সমস্ত ভোগ বের করা হচ্ছে ব্যাগ থেকে। দাঁড়াও সব, বাবারে এটা গরম আছে খুব। এটা পোলাও আছে এর মধ্যে, এটা বের করো, এটা বের করো। তো মেনুতে কী কী ছিল চলো সেটাও তোমাদেরকে আমি বলে দিই। প্রথমেই ছিল সাদা ঝুরঝুরে ভাত, তার সঙ্গে শুক্তো, তারপরে ছিল ডাল, আর তারপরে গেছিলো হচ্ছে দই পটল, তারপরে ছিল হচ্ছে বাসন্তী পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য ছিল ধোকার ডালনা, তার সঙ্গে ছিল আমের চাটনি, আর ঠাকুরের ভোগ পায়েস, আর তার সঙ্গে ছিল হচ্ছে ঠাকুরের যেটা আসল ভোগ সেটা হচ্ছে মালপোয়া। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আজকের ব্লগটাকে এই অবধি রাখছি, খুব একটা বেশি বড় করছি না। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়াকে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সাথে। টেক কেয়ার, বাই বাই।